হ্যালো এভরিওয়ান, তোমরা তো জানোই আমি কলকাতায় এসেছি সানিদার বিয়ের পর। তো ভ্যাকসিনেশন ছিল ঋষির, তাই জন্য মেইনলি তো আমি আমার মা বাবার বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি, আমি ফ্ল্যাটেই থেকে গেছিলাম আমাদের কেষ্টপুরে। তাই দেখো মা আমার জন্য কতগুলো খাবার পাঠিয়ে দিয়েছে, যে একা একা কী করবি। সত্যি আমি ফার্স্ট টাইম একা একা সামলাতে গেছিলাম কদিন। এখানে দিয়েছে মাছ ভাজা, বেগুন ভর্তা, আর এটা হচ্ছে ছোটো চিংড়ি দিয়ে কচু দিয়ে করেছে। আর এই দেখো চিকেন কতটা পাঠিয়ে দিয়েছে। আসলে আমার বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, এখানে থেকে গেছি আমি কেষ্টপুরে, তাই জন্য মা দেখো বাড়ি থেকে এগুলো পাঠিয়েছে আমার। এখন হচ্ছে ঋষি খেলছে এখানে, তাই জন্য আমি কি দুষ্টুমি করছি, তাই জন্য আমি এখন ভাবলাম একটু আলু পোস্ত বানানো যায় আজকে। তাই আজকে আমি আলু পোস্ত বানাবো, তো চলো আমি আলু পোস্ত বানাবো। এই যে আলু কেটেছি, এই যে পোস্ত আছে, তাই ভাবলাম আলু পোস্ত বানিয়ে নিয়েছি। তো কেষ্টপুর আসার পর থেকে আমি ভেবেছিলাম একটা ডেইলি ব্লগ করব। বাবা একদমই পসিবল না ঋষিকে নিয়ে। আমি আর ঋষি সারাদিন একা ছিলাম, তো অন্য সময় তো মার সাপোর্ট পেতাম, বা যেখানেই থাকতাম, শ্বশুরবাড়ি থাকলে শ্বশুরবাড়ির সাপোর্ট, বাবার বাড়ি থাকলে বাবার বাড়ির সাপোর্ট। তো আজকে আমার কাজটা খুবই কম ছিল। এই কদিন আমি ফ্ল্যাটই পরিষ্কার করে গেছি, তাই আমি বেশি সময় পাইনি ব্লগ করার। তো আমি ভাবলাম যে আজকে করা যাক। তো আমি সারাদিনটা কী করে কাটালাম আমি তোমাদের সাথে শেয়ার করি। সৌরভ আমায় বলেই দিয়েছিল কোনো রান্নাবান্না করতে হবে না, কারণ কি আগের দিন রাত্রেবেলা ও ডিনার নিয়ে এসেছিলো, তো সেটাই আমি খেতাম। কিন্তু আমার ইচ্ছা হলো আলু পোস্ত খাবার, পোস্ত ছিল, আলুও ছিল, তো ভাবলাম আলু পোস্ত করে নিই। তো ঋষিকে দেখা আবার আলু পোস্ত বানানো ইজ ভেরি ডিফিকাল্ট। তো ঋষির এখন বটল ফুটাতে দিলাম। তো আমি এখানে ওকে মিল্ক এক্সপ্রেস করে দিই, ও আজকাল আমার ব্রেস্টফিড নিতে চায় না, তাই জন্য মিল্ক এক্সপ্রেস করে দিই ওকে। এখনও পর্যন্ত বাইরের কোনো ন্যান বা কিছু দেওয়া হয়নি, তো ও ব্রেস্টফিডিং বেবি একটা, তাই এখানেই ওকে মিল্ক এক্সপ্রেস করে দিই। তাই জন্য এটা ফুটিয়ে আধ ঘন্টা মতো লেগে যায় মিল্ক এক্সপ্রেস করতে। তো মিল্ক এক্সপ্রেস করার পরে তারপরে ঋষিকে স্নান করাবো, দেখি ততক্ষণে যদি ও উঠে যায় তাহলে তো আগে স্নান করাতে। আসার পর থেকে শুধু ধুয়েই যাচ্ছি, দেখো কত জামা কাপড় ধোয়া হচ্ছে, এখনও ওয়াশিং মেশিনে আছে, এগুলো বের করে মেলবো। তারপরে এই দেখো ওগুলো মেলা আছে, আজকে ফাইনালি শেষ। এই কদিন ধরে শুধু জামাই ধুয়ে গেছে, তাই সেরকম করে ভিডিও করা হয়নি, তাই ভাবলাম আজকে ভিডিও করি। আর এই দেখো ব্যালকনিটা আমি পরিষ্কার করেছি, মানে যাচ্ছে তাই অবস্থা ছিল ব্যালকনিটা, খুবই নোংরা ছিল। আমি পরিষ্কার করেছি কালকে, কালকে তো আমি সেরকম করে ভিডিও করতে পারিনি, তাই আচ্ছা অল্প অল্প ভিডিও করেছি। তো চলো এখন ফাইনালি আলু পোস্ত ডাল এবার বন্ধ করে দেবো। টমেটো দিয়েছি কারণ কি নুন বেশি হয়ে গেছিলো, তাই জন্য একটু টমেটো দিয়েছি যাতে নুনটা কাটে। ফার্স্টে যে তরকারির ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আমি প্রথম দিন গেছিলাম যেদিন ফ্ল্যাটে, তার পরের দিনই মা পাঠিয়েছিল। এগুলো আগের ভিডিও, তাই আমি মিক্স করেই দিলাম, কারণ কি আমি পরপর ভেবেছিলাম ভিডিও করবো, আর করা হয়নি। তারপরে যাই হোক আমি ঘর দর গুছালাম। আমার এখানে ভাজ করা ডান দিয়ে যেগুলো লন্ড্রিতে দেওয়া সেগুলো আলাদা প্যাকেটে রেখে দিয়েছি। এবার এখন ঋষির জন্য স্নানের জল বসাতে হবে। তো আমি ঋষিকে আমাদের অ্যালকালাইন ওয়াটারেই স্নান করাই, কারণ কি ওকে আমি এমনি নর্মাল জল দিয়ে স্নান করাই না, এই জলটা দিই। আর এই জলটাই কিছুটা গরম করে মিক্স করে ওকে স্নান করে। তারপরে রান্না করার পর ওভেনটা ভালো করে আমি ধুয়ে নিলাম। তো আমার একটু কিচেনটা পরিষ্কার না থাকলে অস্বস্তি লাগে, আমি কিচেন ইউজ করার যাওয়ার পর থেকে আমি শুধু ঘর দোর পরিষ্কারই করে গেছি, এত পরিষ্কার করেছি যে আমি সময়ই পাইনি ভিডিও করা। তো আজকে আমার কাজ সত্যি খুব কম ছিল, তাই জন্য আমি ভিডিও করতে পেরেছি। তারপরে ঋষিকে স্নান করানোর জন্য বডি অয়েল, এখন 1 উইক ছিলাম, খুব কষ্ট হয়েছে আমার একা। স্নান করার পর ও যা কান্না করে, এখন মারাত্মক কান্না করছিল, আমি ভিডিওটা অন করেছি বলে চুপ করে গেছে, দিয়ে আবার কান্না শুরু করবে। ওকে আমি ক্লথ ডাইপার পরিয়েছি আর দেখো জামা পরিয়েছি, তাতে ও চিল্লিয়ে ঘর ফাটিয়ে দিচ্ছে। এখন যদি ভিডিওটা আবার অফ করি না, আবার চিল্লাতে শুরু করবে। দেখো ওর চোখে জল, ও কিন্তু কান্না করছিল, দেখো ফেক স্মাইল ভিডিওর জন্য। যাই হোক, যুদ্ধ, ওকে স্নান করানো একটা যুদ্ধ। দিয়ে এখন খাবে না কিছুতেও। আমি তো মিল্ক এক্সপ্রেস করতে পারিনি, কারণ কি ইনি উঠে গেছিলেন, তাই স্নান করেই দিলাম, বেলা হয়ে যাচ্ছে। তাই এই দেখো এখন কান্নাকাটি করবে, ভিডিও অফ করলেই ও কান্না করবে। এই হলো গিয়ে আমার আজকের লাঞ্চ। তো আলু পোস্তটা তো আমি করেছি, আর এটা কালকে চিকেন আর ছোলে ছিল, কালকে ডিনারে সৌরভ নিয়ে এসেছিলো, আমায় বলেছিল আজকে কিছু করতে হবে না তোকে, কিন্তু তবু আমার ইচ্ছে করছিল আলু পোস্ত খেতে, তাই আমি করে খেলাম। ঋষিকে সামলিয়ে কিছু করা ইজ ভেরি ডিফিকাল্ট, যারা আগেকার দিনে করতো হ্যাটস অফ টু দেম। আর দেখি এরপরে যখন আসবো তখন হেল্পিং হ্যান্ড দেবো, একটা হেল্পিং হ্যান্ড আমার খুবই দরকার। এখন তো 2-3 দিন আছি, দিয়ে আবার চলে যাবো মুর্শিদাবাদ, তাই জন্য আর কিছু কাউকে নিলাম না। না ডাপ্পা ভিডিও 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 করছি তো,
তো আমার ইভিনিং মেনু হচ্ছে এটা সুজি, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে যে সুজিটা করি আমি, তো এটা আমার খেতে খুব পছন্দ, তাই আজকে ভাবলাম বিকেলে এটা খাবার। এই দেখো আজকে ইভিনিংয়ে দিদিভাই মাহি আর বড়মাসি এসেছিল দেখা করতে। আর আগের দিন দেবাশিসদা, নিশা, তারপরে ছোট মাসিও এসেছিল, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। ওই যে যা বললাম, ঋষিকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম তাই। তো ঋষি আর ঘর একসাথে সামলানো ইজ ভেরি ডিফিকাল্ট। আগেকার দিনের মহিলাদের সত্যি হ্যাটস অফ। এই ভিডিওটাও হয়তো করতে পারতাম না, বাট করতে পেরেছি, তাই আমার ভালো লাগছে। যা কিছু তো শেয়ার করতে পারলাম তোমাদের সাথে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। চলো বাই বাই। আর এই দেখো আজকে ঋষি টিভি দেখলো হঠাৎ প্রথমবার, তো টিভির দিকে তাকিয়ে আছে হা করে, বাট ওকে আমরা দেখাইনি, কিছুক্ষণ দেখিয়ে সরিয়ে দিয়েছিলাম। ও ঘুমিয়ে গেছিলো আসলে, তখন ওর ঘুম এসে গেছিলো, আস্তে আস্তে ঘুমিয়ে যাচ্ছিলো। আমি এত ফোন টিভি দেখেছি, বাট আমি সত্যি চাই না ঋষি কোনো ফোন আর টিভি দেখুক।